মধ্যপ্রাচ্যের আকাশ এখন সাধারণ মেঘে ঢাকা নয়, বরং সেখানে জমেছে এক ঘন কালো যুদ্ধের মেঘ, যার উত্তাপ গলে গলে পড়ছে পৃথিবীর প্রতিটি প্রান্তে। মরুর তপ্ত বালু ছাপিয়ে সেই লেলিহান শিখা এখন গ্রাস করতে চাইছে আধুনিক সভ্যতাকে। উপসাগরীয় অঞ্চলের দিকে তাকালে দেখা যায় এক বীভৎস দৃশ্য। সেখানে কোনো এক অদ্ভুত সংকেতে আকাশ থেকে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে ইরানি ড্রোন আর বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র। মার্কিন সামরিক ঘাঁটিগুলো, যা একসময় অপরাজেয় বলে মনে করা হতো, সেগুলো আজ ধোঁয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন। বিলাসবহুল আকাশচুম্বী অট্টালিকা থেকে শুরু করে সমুদ্রের নীল জলরাশির নিচে লুকিয়ে থাকা অমূল্য সম্পদ কিছুই বাদ যাচ্ছে না এই ধ্বংসলীলা থেকে। তেলের খনিগুলো এখন আগুনের গোলার মতো জ্বলছে। তখন বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড যেন থমকে দাঁড়িয়েছে। ঠিক এই হাহাকার আর বারুদের গন্ধের মাঝেই পৃথিবীর মানচিত্রের আরেক প্রান্তে জেগে উঠেছে এক নতুন আতঙ্ক। প্রশান্ত মহাসাগরের উত্তাল ঢেউ ভেদ করে এক নতুন রণহুঙ্কার দিচ্ছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের সর্বোচ্চ নেতা কিম জং উন যেন ওত পেতেছিলেন এই মোক্ষম সময়ের জন্য। যখন পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যের আগুনে জল ঢালতে ব্যস্ত, ঠিক তখনই দূরপ্রাচ্যে কিম জং উন তার তুনো থেকে বের করেছেন একে একে বিষাক্ত সব তীর। গত এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রশান্ত মহাসাগরের বুক কাঁপিয়ে গর্জে উঠেছে উত্তর কোরিয়ার নতুন কোনো এক মরণাস্ত্র। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে পাঠানো হয়েছে এক কঠিন ও বিপজ্জনক সংকেত। পশ্চিমা বিশ্বের জন্য এটি কেবল একটি মিসাইল পরীক্ষা নয়, বরং এটি এক বিরাট যুদ্ধের মহড়া। বুধবার যখন পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের সন্ধ্যাকালীন সংবাদে নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ মিসাইল উৎক্ষেপণের খবরটি প্রচার করে, তখন পুরো বিশ্বের সামরিক বিশ্লেষকদের কপালে ভাঁজ পড়ে যায়। কারণ এই পরীক্ষাটি ছিল অত্যন্ত গোপনীয় এবং সুপরিকল্পিত। কিম জং উন নিজে দাঁড়িয়ে থেকে এই ধ্বংসযজ্ঞের মহড়া পর্যবেক্ষণ করেছেন। চোহিয়ন নামের এক নতুন ও রহস্যময় ডেস্ট্রয়ার থেকে যখন ক্ষেপণাস্ত্রগুলো আকাশের বুক চিরে বেরিয়ে যাচ্ছিল, তখন কিমের চোখে ছিল এক অদ্ভুত তৃপ্তির ছায়া। এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল আকাশেই ওড়েনি, বরং সাগরের উপর দিয়ে সুনির্দিষ্ট এবং অত্যন্ত জটিল ফ্লাইট পথ ধরে এগিয়ে গিয়ে ঠিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এটি পিয়ংইয়ংয়ের সামরিক শক্তির এক চরম আস্ফালন। এই যুদ্ধের দামামা কেন এখন বাজছে তার কারণ খুঁজতে গেলে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার দীর্ঘ 11 দিনের সামরিক মহড়া ফ্রিডম শিল্ড। পিয়ংইয়ংয়ের দৃষ্টিতে এই মহড়াটি আসলে কোনো আত্মরক্ষা নয়, বরং উত্তর কোরিয়াকে আক্রমণ করার একটি নীল নকশা। এর জবাবেই গত সোমবার থেকে শুরু হয়েছে কিমের পাল্টা চাল। কিম জং উন পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে ওয়াশিংটন যদি সিউলের সাথে মিলে যুদ্ধের নেশায় মত্ত হয়, তবে উত্তর কোরিয়া হাত গুটিয়ে বসে থাকবে না। তবে এবারের দৃশ্যপটটি একটু অন্যরকম ছিল। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় কিম জং উনের পাশে দাঁড়িয়েছিল এক কিশোরী মুখ। তিনি আর কেউ নন, কিমের অতি আদরের মেয়ে, যাকে এখন বিশ্বের সংবাদ মাধ্যমগুলো পিয়ংইয়ংয়ের পরবর্তী উত্তরসূরি হিসেবে চিহ্নিত করেছে। বাবা ও মেয়ে দুজনে মিলে একটি গোপন আস্তানা থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে এই পরীক্ষাটি পর্যবেক্ষণ করেছেন। এই দৃশ্যটি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য ছিল এক বড় মাথাব্যথার কারণ কিম তার উত্তরসূরিকে এখন থেকেই যুদ্ধের এই ভয়াবহতার সাথে পরিচিত করে তুলছেন, যা ইঙ্গিত দিচ্ছে যে উত্তর কোরিয়ার এই আগ্রাসী নীতি আগামী কয়েক দশক ধরে বলবৎ থাকবে। উত্তর কোরিয়ার পশ্চিমা উপকূলের নামফোর কাছে যখন এই চোহিয়ন ডেস্ট্রয়ারটি মোতায়েন করা হয়েছিল, তখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA দাবি করছে যে তাদের যুদ্ধ প্রতিরোধী উপাদানগুলো এখন আর কেবল প্রথাগত অস্ত্রের মাঝেই সীমাবদ্ধ নেই। এগুলো এখন অত্যন্ত অত্যাধুনিক এবং একটি পূর্ণাঙ্গ অপারেশনাল সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে। কিম জং উন নিজে গর্ব করে বলেছেন যে তাদের পারমাণবিক বাহিনী এখন বহুমুখী অভিযানের পর্যায়ে পৌঁছে গেছে। এর অর্থ দাঁড়ায় পিয়ংইয়ং এখন আর কেবল ভূমি থেকে ভূমি বা ভূমি থেকে আকাশ নয়, বরং সমুদ্রের বুক থেকেও যে কোনো সময় পারমাণবিক হামলা চালানোর ক্ষমতা অর্জন করেছে। গত সপ্তাহে এই নতুন ডেস্ট্রয়ারটি কমিশন হওয়ার আগেই তারা একবার একই ধরনের পরীক্ষা চালিয়েছিল। তার মানে পিয়ংইয়ং এখন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং তারা কেবল একটি অজুহাতের অপেক্ষায় আছে। ভূরাজনৈতিক এই দাবার বোর্ডে কিম জং উন কেবল নিজের সীমান্ত রক্ষার চিন্তায় মগ্ন নন, তার নজর এখন সুদূর মধ্যপ্রাচ্যের দিকেও। ইরানের সাথে উত্তর কোরিয়ার যে দীর্ঘদিনের এক অদৃশ্য কিন্তু শক্তিশালী মৈত্রীর বন্ধন রয়েছে, তার প্রমাণ মিলল কিমের সাম্প্রতিক এক ঘোষণায়। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম যখন আলোচনায় আসছে, ঠিক তখনই পিয়ংইয়ং থেকে তার প্রতি পূর্ণ সমর্থনের বার্তা এসেছে। এটি কেবল একটি কূটনৈতিক সৌজন্য নয়, বরং এটি একটি অঘোষিত অক্ষশক্তির তৈরি সংকেত।
কিম জং উন ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর এই আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তার মতে, যারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে তারাই আসলে বিশ্ব শান্তির প্রধান শত্রু। পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করে দিয়েছেন যে ওয়াশিংটন এবং তেল আবিব যদি তাদের এই অবৈধ আগ্রাসন বন্ধ না করে তবে এর পরিণতি হবে ভয়াবহ। ইরান এবং উত্তর কোরিয়া এই দুই শক্তির একসাথে আসা মানে হল পশ্চিমা বিশ্বের জন্য এক দীর্ঘস্থায়ী দুঃস্বপ্ন। এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রতি মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। লোহিত সাগরের নীল জল এখন জাহাজ চলাচলের জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। হুতি বিদ্রোহীদের ড্রোনে ড্রোনে আকাশ অন্ধকার হয়ে থাকছে। অন্যদিকে ইসরায়েল আর হিজবুল্লাহর সীমান্তে কামানের গর্জন থামছেই না। এই অস্থিতিশীলতার সুযোগ নিয়েই কিম জং উন তার শক্তি প্রদর্শনকে নতুন মাত্রায় নিয়ে গেছেন। বিশ্লেষকরা মনে করছেন, উত্তর কোরিয়া এখন যে আধুনিক সমরাস্ত্রগুলো প্রদর্শন করছে তার পেছনে দীর্ঘদিনের গবেষণা এবং সম্ভবত কোনো না কোনো মিত্রশক্তির কারিগরি সহায়তা রয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল দ্রুতগতি সম্পন্নই নয়, বরং এগুলো রাডারকে ফাঁকি দিতে সক্ষম। সাগরের ঢেউয়ের খুব কাছ দিয়ে উড়ে যাওয়ার কারণে এগুলোকে আগেভাগে শনাক্ত করা প্রায় অসম্ভব। আর যখন কিম বলেন যে এগুলো ধারাবাহিকভাবে তাদের সামরিক বহরে যুক্ত হচ্ছে, তখন দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাধারণ মানুষের মনে এক ধরনের ঠান্ডা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পিয়ংইয়ংয়ের এই নতুন সমরকৌশল পুরো অঞ্চলের ভূরাজনৈতিক ভারসাম্যকে ওলটপালট করে দিচ্ছে। একদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব যখন প্রশ্নের মুখে, ঠিক সেই সময়ে এশিয়ার কিম জং উনের এই উত্থান ওয়াশিংটনের পেন্টাগনকে নতুন করে ভাবতে বাধ্য করছে। মার্কিন প্রশাসন এখন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। তারা না পারছে মধ্যপ্রাচ্যের আগুন নেভাতে, না পারছে উত্তর কোরিয়ার এই জয়যাত্রাকে রুখতে। পিয়ংইয়ংয়ের এই ক্রুজ মিসাইলগুলো কেবল একটি দেশের সীমান্ত রক্ষায় নয়, বরং এগুলো এখন একটি আন্তর্জাতিক বারুদ ঘরে আগুন দেওয়ার দেয়াশলাই হয়ে দাঁড়িয়েছে। সাগরের উপর দিয়ে যখন এই মরণাস্ত্রগুলো তাদের ফ্লাইট কক্ষপথ ধরে উড়ে যায়, তখন প্রতিটি সেকেন্ড মনে হয় যেন কালান্তকের হাতছানি। কিম জং উন পরিষ্কার করে দিয়েছেন যে শান্তির পথ যদি রুদ্ধ হয় তবে যুদ্ধের পথ তারা অনেক আগেই প্রশস্ত করে রেখেছেন। সবচেয়ে ভীতিকর দিকটি হল কিম জং উনের সাথে তার মেয়ের উপস্থিতি। এই বার্তাটি বিশ্বের কাছে একটি স্পষ্ট সংকেত দিচ্ছে যে পিয়ংইয়ংয়ের রাজবংশ তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিচ্ছে। এটি কেবল কোনো নেতার ইচ্ছে নয়, এটি এখন একটি রাষ্ট্রীয় আদর্শে পরিণত হয়েছে। এই কিশোরী, যাকে উত্তর কোরিয়ার সম্মানিত কন্যা হিসেবে ডাকা হয়, তাকে এখন থেকেই মিসাইল উৎক্ষেপণ এবং সামরিক কুচকাওয়াজের প্রথম সারিতে রাখা হচ্ছে। এর অর্থ হল পশ্চিমা বিশ্বের সাথে পিয়ংইয়ংয়ের এই বিরোধ অদূর ভবিষ্যতে মেটার কোনো লক্ষণ নেই, বরং এই ঘৃণা এবং যুদ্ধের নেশা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চালিত হচ্ছে। ইরানের উপর যে হামলার প্রতিবাদ কিম করেছেন তার মূলত পশ্চিমা দেশগুলোর ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতির দিকেই আঙুল তুলছে। কিম জং উনের ভাষায়, পশ্চিমা দেশগুলো নিজেরা পারমাণবিক অস্ত্রের বিশাল মজুদ গড়ে তুললেও অন্য দেশের আত্মরক্ষার অধিকার তারা অস্বীকার করে। এই যুক্তিতেই উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচিকে জাস্টিফাই করার চেষ্টা করছে। ইরান এবং উত্তর কোরিয়ার এই সম্মিলিত প্রতিরোধ বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ শুরু করেছে। রাশিয়া এবং চীনের সাথে এই দেশগুলোর ক্রমবর্ধমান সম্পর্ক পশ্চিমাদের জন্য এক বিশাল নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে উত্তর পূর্ব এশিয়া পর্যন্ত এখন এক উত্তপ্ত বলয় তৈরি হয়েছে, যেখানে যে কোনো ছোট ভুল থেকে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এখন পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে কেবল লাল চিহ্নই চোখে পড়ে, সবই সংঘাত আর যুদ্ধের সংকেত। পিয়ংইয়ংয়ের সাগরে কিমের যুদ্ধ জাহাজগুলো যখন টহল দিচ্ছে, আর দূর মধ্যপ্রাচ্যে যখন ড্রোনের আঘাতে মার্কিন স্থাপনাগুলো ধসে পড়ছে, তখন মানবতা এক চরম অনিশ্চয়তার মুখে। বারুদের এই খেলায় জয় কার হবে তা কেউ জানে না, তবে এটি নিশ্চিত যে এই যুদ্ধের তাপ এখন আর কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নেই। এটি প্রতিটি মানুষের ঘরের দরজায় করাঘাত করছে। কিম জং উনের এই নতুন ডেস্ট্রয়ার আর ইরানের এই অনমনীয় অবস্থান আসলে সেই পুরনো সত্যকেই মনে করিয়ে দিচ্ছে, শান্তি কেবল আলোচনার টেবিলে নয়, বরং ক্ষমতার ভারসাম্যেই টিকে থাকে। আর সেই ভারসাম্যের পাল্লা এখন ক্রমশ ঝুঁকে পড়ছে অশান্তির দিকে। অন্ধকার যখন গাঢ় হয়, তখনই যুদ্ধের নেশায় মত্ত নায়করা তাদের সবচেয়ে বিধ্বংসী চালটি চালেন। পৃথিবী এখন সেই চূড়ান্ত মুহূর্তের অপেক্ষায় স্তব্ধ হয়ে আছে। কিম জং উনের এই নতুন মিসাইল পরীক্ষা কি কেবল এক সপ্তাহের ব্যবধানে একটি ঘটনা মাত্র, নাকি এটি আগামীর কোনো বিশাল ধ্বংসযজ্ঞের গৌরচন্দ্রিকা? সেই উত্তর লুকানো আছে পিয়ংইয়ংয়ের গোপন ল্যাবে এবং কিম জং উনের সেই রহস্যময় হাসিতে। পশ্চিমা বিশ্ব এখন কেবল এই সংকেতগুলোর কাটাছেঁড়া করতে পারে,
কিন্তু সময় যখন ফুরিয়ে আসে তখন কোনো কাটাছেঁড়াই আর ইতিহাসকে বদলে দিতে পারে না। মধ্যপ্রাচ্যের ধোঁয়া আর অশান্ত মহাসাগরের উত্তাল ঢেউ আজ মিলে মিশে এক হয়ে গেছে, যার মাঝখানে দাঁড়িয়ে কিম জং উন তার তর্জনী তুলে বিশ্বকে এক নতুন ভয়ের রাজত্বে আমন্ত্রণ জানাচ্ছে। প্রতিটি মুহূর্ত এখন এক একটি বিস্ফোরক, যা ফাটতে পারে যে কোনো সময়, যে কোনো স্থানে। যুদ্ধের এই তীব্র দবদাহে পৃথিবী এখন সত্যি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে।